आंसू गैस की बौछार, रास्ता जाम, पुलिस और जनता के बीच झड़प, लाठीचार्ज, चले अनगिनत आंसू गैस। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। जलपाईगुड़ी रास्ता जाम को लेकर मैनागुड़ी में युद्ध जैसा माहौल, पुलिस और जनता के बीच झड़प, लाठीचार्ज, आंसू गैस के गोले फटे। युद्ध क्षेत्र जैसा माहौल जलपाईगुड़ी के वोटपट्टी इलाके में। आरोप है कि कल रात 2 छात्र ट्यूशन पढ़कर लौट रही थी, उनके साथ सिलता हनन की घटना हुई। इस आरोप को लेकर आज यानी बुधवार दोपहर इलाके की जनता रास्ता जाम कर दिया। इस जाम को हटाने की कोशिश करने पर पुलिस पर हमला हुआ, पुलिस की गाड़ी तोड़ दी गई। इसके बाद रैफ बल और अन्य थाना की पुलिस मौके पर पहुंची। वर्तमान में माहौल तनावपूर्ण है। इस घटना की कड़ी निंदा करते हुए भाजपा के जिला सचिव श्याम प्रसाद ने तीव्र विरोध जताया। उन्होंने कहा कि ये काम फराद हकीम की बताए बातों से प्रेरित होकर किया गया है। वहीं तृणमूल के मैनागुड़ी ब्लॉक अध्यक्ष शिव शंकर दत्त ने आरोपियों को शीघ्र गिरफ्तार की मांग की है। उन्होंने कहा कि इस घटना को लेकर भाजपा सांप्रदायिक तनाव उत्पन्न करने की कोशिश कर रही है। पुलिस को उचित कदम जल्द से जल्द उठानी चाहिए। দেখুন, গতকালকে পূর্ব হারমতি বা ভোটপট্টি এলাকায় যে ঘটনাটা, দুটো বাচ্চা মেয়ে সন্ধ্যা 6টার দিকে যখন তারা ফিরছিল, তাদেরকে দুজন দুষ্কৃতী তারা পথ আটকে তাদেরকে নিগ্রহ করে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা তৃণমূল কংগ্রেস দল এর নিন্দা করছি, এলাকাবাসী হিসেবেও নিন্দা করছি। এবং যে দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটিয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে, তাদেরকে শনাক্ত করা গেলে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। যাতে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাদেরকে একটা শাস্তি দেওয়া যায়, কঠিন শাস্তি দেওয়া যায়। এবং এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রশাসনও সচেষ্ট থাকবে। আর দেখুন, এটা নিয়ে কিছু লোক রাজনীতি করবার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার চেষ্টা করছে, তারও তীব্র প্রতিবাদ করছি। যে অপরাধী হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, তার কোনো রকম জাত, ধর্ম, রং, রাজনৈতিক রং কোনো কিছু বিচার করা হবে না। অপরাধী হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হচ্ছে প্রশাসনের কাজ। তাই পুলিশও রয়েছে, সচেষ্ট রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা এখনও পর্যন্ত বজায় রাখা আছে এবং মানুষজন নিশ্চয়ই বুঝবেন আইন তার নিজের রাস্তা নিয়ে সমস্ত ক্ষেত্রে অপরাধীকে কোথাও যাতে পার না পায় সেই ব্যবস্থা নিশ্চয়ই পুলিশের তরফ থেকে করা হবে। পুলিশ আক্রান্ত, পুলিশ বোঝানোর কাজটা করছে। পুলিশ এখনও পর্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে, মানুষজনকে বোঝাবার চেষ্টা করছেন যাতে কেউ হিংসার পথ না নেন। তা সত্ত্বেও শুনেছি যে কিছু লোক উত্তেজিত হয়ে কখনো চড়া হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তের খবর হচ্ছে সবাই শান্ত হয়ে আছেন। পুলিশের কথাও তারা শুনবার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে একজনকে আটকও করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত অভিযোগ পেলে যথাযথভাবে হবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। আগ পর্যন্ত, একটু আগের জানা খবর পর্যন্ত অভিযোগ হয়নি। আপনি যেটা বলছিলেন যে বিরোধী দল না, বিরোধী দলের না মানে কিছু লোকজন আছে, দেখুন তারা বরাবর হচ্ছে, আমি বিরোধী শাসক বলে বলবো না, কিছু লোকজন আছে যারা এই সাম্প্রদায়িক বিষয়গুলোকে উস্কানি দেয়। অপরাধটাকে দেখতে হবে, যে অপরাধী আছে তাকে যথাযথভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হলো কিনা সেটা দেখতে হবে। তার কি বর্ণ, তার কি ধর্ম, এটা দেখার দরকার নেই। তা আমাদের বক্তব্য হচ্ছে অপরাধী হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, যারা এই বাচ্চাগুলোর সাথে ঘটনাকালকে ঘটাবার চেষ্টা করেছিল, মানে এগুলোর ঘটনা করেছে, তারা অবশ্যই অপরাধী। তাদের কোনো রং না দেখে তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। একদম নিশ্চিতভাবে এদেরকে যথাযথ শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এদের জন্য হোক। শিবশঙ্কর যাচ্ছে, ফিরহাদ হাকিম যেরকম প্রকাশ্যে বলছেন কিছুদিনের মধ্যেই আমরা সংখ্যাগুরু হব, তিনি মিনি পাকিস্তানও বলেন। সেই কারণে এক সম্প্রদায়ের মানুষ উচ্ছৃঙ্খল হয়েছে, হিন্দুর বাড়ির মা বোনদেরকে ধরে টানাটানি শুরু করেছে। গতকাল হিন্দুর বাড়ির দুটো ছোট ছোট মেয়ে তারা বেরিয়েছে, তাদেরকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে কি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারেন। বাচ্চা মেয়ে আমরা সেটা বলছি না, কিন্তু হিন্দু ঘরের মা বোনদের ধরে টানাটানি অলরেডি শুরু হয়ে গেছে বহুদিন ধরে। পুলিশকে জানিয়ে পুলিশ শুনেও কালকে কিচ্ছু করেনি, বিক্ষোভ হচ্ছে। উপরন্তু আজকে পুলিশকে ওখানে হিন্দুদের উপরে যারা অবরোধ করেছেন তাদের উপরে লাঠিচার্জ করছে। যে দোষী তাকে না ধরে
তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে হিন্দুদের উপরে লাঠিচার্জ। তো এটা কি আমরা ভারতবর্ষে আছি, না পাকিস্তান, না বাংলাদেশে আছি, না কোনো মুসলিম কান্ট্রিতে আছি? এটা এখন মানে চিন্তার বড় বিষয় যে আমাদের মা বোনের আগামী দিনে কি হবে, বাংলা আগামী দিনে কি বাংলাদেশ না পাকিস্তান হবে। ঘটনাটা কোন থানা বা কোন জেলার মধ্যে হয়েছে? ঘটনাটা জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি বিধানসভায় রাজারহাটের সামনেই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি পুলিশের থেকে খুব একটা ডিস্টেন্সে নয়, সামনাসামনি, পুলিশ সব জানে। কালকে পর্যন্ত ছেলেটি সেখানে ছিল, পুলিশ গিয়ে ব্যবস্থা নিলে কিন্তু এত উত্তেজনা সৃষ্টি হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ, তোষামোদকারী পুলিশ কোনো এক বিশেষ সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দিয়ে নিয়ে যাচ্ছে। হিন্দুদের নামে সবকিছু করতে পারে, কিন্তু সেই সম্প্রদায়ের নামে কেউ কিছু বলতে পারবে না। ফিরহাদ হাকিম যার জনক, সেই ফিরহাদ হাকিমকে আমরা ধিক্কার জানাই এবং সমবেতভাবে বাংলার মানুষকে বলছি এখনই সামিল হন, নাহলে রাজারহাটের মতো আপনাদের বাড়ির মেয়েদেরকে ধরে টানাটানি আগামী দিনে শুরু হবে। করেছিল নিজে কিছু রুমার্স ফেরানোর জন্য। তো সেই জন্য যখন পুলিশ এখানে রোড অবরোধ তুলতে এসছে, তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার পাথর বটল বিটল ছিঁড়েছে। তখন পুলিশ ওই অবরোধটা তুলে দিয়েছে। তার মধ্যে এখন পুরো স্থিতি স্বাভাবিক আছে, সব লোক এখান থেকে বেরিয়ে গেছে, পুরো ঠিক আছে। যারা পুলিশের উপরে আক্রমণ করেছিল ওরা আমরা অ্যারেস্ট করে দিয়েছি। এর মধ্যে আমাদের দুটো পুলিশের গাড়ির উপরে পাথর ফেলেছিল, যারা কাজটা ভেঙেছে। আর বাকি আমরা এখনই কন্টিনিউ এরিয়াতে পেট্রোলিং হচ্ছে, সব শান্তিপূর্ণ আছে। এটা কোনোভাবে কোনো ঘটনা এখানে হয়নি। আননেসেসারি রুমার্স দিয়ে এটা আপাতত অবরোধ এখানে কিছু লোক করেছিল, যারা ইচ্ছা করে করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। আর উপরে আমরা কেস করবো আর অ্যারেস্ট। স্যার, কতজন এই ব্যাপারে আপনারা মানে অ্যারেস্ট করে? আমরা মোর দ্যান 20 লোক অ্যারেস্ট করে নিয়েছি অলরেডি। আমাদের রেডস কন্টিনিউস চলছে। আর যারা এর মধ্যে যুক্ত ছিল, ইচ্ছা করে যারা এখানকার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছে, ওনাদেরকে আমরা চিহ্নিত করে পেয়েছি, সবাইকে অ্যারেস্ট করতে হবে। এখন চলছে। আমরা যারা গাড়ির মধ্যে আমাদের ড্রাইভার वगैरह ছিল, যখন পাথর মেরেছে, তো সেটা আমরা হসপিটালে পাঠিয়েছি। আর এখন স্থিতি একদম স্বাভাবিক আছে। আমি সবাইকে বলছি আপনার মাধ্যমে কি কোনো গুজবের উপরে কথা শুনবে না, কোনো ধরনের এখানে কোনো ঘটনা হয়নি। এরা রুমার্স ফেরিয়ে এখানে ইচ্ছা করে এরা এই গন্ডগোল পাকানোর চেষ্টা করে। থ্যাংক ইউ।